আমরা আশা করি একটা ভালো নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন এবং এইটা মনে রাখা দরকার যে রক্তস্নাত অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আমরা একটা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ রচনা করেছি। এই লড়াইটা অনেক আত্মত্যাগের বিনিময় করতে, হাজারো শহীদের রক্ত, তার আগে দীর্ঘ লড়াইয়ে গুম, খুন, মামলা, হামলার মধ্য দিয়ে এই দেশে কিভাবে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে অত্যাচার হয়েছে আমরা তা দেখেছি কিভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার উপরে অত্যাচার হয়েছে এবং এই সব কিছুর মধ্য দিয়ে যে দৃঢ়তা নিয়ে নেতৃত্ব যারা ছিলেন বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমান সহ আমাদের দল, আমাদের মঞ্চ, আমরা সবাই মিলে নেতাকর্মীরা এত প্রতিকূলতা মোকাবেলা করে এই লড়াই করেছেন। সবশেষে ছাত্ররা তারা সারা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে যে রক্ত দিয়ে অভ্যুত্থান তৈরি করেছে, তার মূল লক্ষ্য কিন্তু হচ্ছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা, সুযোগের সমতা তৈরি করা, ন্যায় বিচার। ফলে আগামী সংসদটা হচ্ছে এই যে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদ, সেই জন্য এই সংসদ কিন্তু সংবিধান সংস্কার পরিষদেরও নির্বাচন। এটা একই সাথে যেমন জাতীয় সংসদ নির্বাচন, তেমনি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। যে জুলাই জাতীয় সনদ তৈরি হচ্ছে তার ভিত্তিতে আগামী সংসদে আমাদের সংবিধান সংস্কার হবে, তার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত। কাজে সেই একদম গুরুত্বপূর্ণ একটা সংসদে সবাই যাতে ভোট দিতে পারেন, সেই পরিবেশ রক্ষা করা, আমরা যাতে সুস্থ একটা শান্তিপূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে জনগণের ভোটে আমরা যারাই নির্বাচিত হোক তারা সংসদে গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, তাদের জন্য কাজ করতে পারে, সেই বাস্তবতা তৈরি করা আমাদের মূল লক্ষ্য এবং এইটাই আমরা করব। সেই জায়গায় বা তারা বিগত 17 বছর ধরে কি ধরনের অত্যাচারের মুখোমুখি হয়েছে, গুম, খুন, হত্যাকাণ্ড, মামলা, হামলা, জেল, জুলুম, সব ধরনের, এবং তাদের সর্বোচ্চ নেতা বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে তার সন্তান সহ কিভাবে আক্রান্ত হয়েছিল। কাজেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে তো একটা স্বাভাবিক রকম আকাঙ্ক্ষা থাকবে যে তারা এত বছর পরে তারা সেখানে তাদের প্রার্থিতা থাকবে, তাদের প্রতীক থাকবে। এই ক্ষেত্রে যুগপৎ সঙ্গী হিসেবে যে কয়টি আসনে বিএনপি অন্যান্য দলের যুগপৎ সঙ্গীদেরকে সমর্থন দিয়েছে, এই বিষয়টা আমরা যুগপৎ আন্দোলনের ধারাতেই আলোচনা করব এবং আমরা আশা করি যে এই আমাদের আলোচনার মধ্য দিয়ে আমরা একটা ঐকমত্যেও পৌঁছাতে পারবো। আমরা আশাবাদী যে এবং সেই ঐক্যের ভিত্তিতে আগামী নির্বাচন পরিচালিত হবে এবং বাঞ্ছারামপুরের বিএনপির নেতাকর্মীরা যে লড়াইটা করেছেন, তাদের যে আত্মত্যাগ, তাদের যে জেল জুলুম মোকাবেলা এবং সবকিছুই এই নির্বাচনের মধ্য দিয়ে সেটার যে একটা তাদের যে মূল্যায়ন এবং তাদের যে সেটার যে একটা কি বলবো যে তাদের যে প্রাপ্তি সেটা ঘটবে।